পৌষ সংক্রান্তির দিন ভোর থেকে শুরু করে আমাদের বাড়িতে যেসব নিয়ম কারণ করি সারা দিনটা বেশ আনন্দ করে কাটালাম আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকের দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি। কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। ঘুম থেকে উঠে গেছি 4:30টার সময়। তো 4:30টার দিকে উঠে মাত্র আগে বক্সের মধ্যে গান লাগিয়েছি। গান লাগিয়ে তারপরে কাজকর্ম শুরু করলাম। তো ঘরদুয়ার মুছলাম, স্নান করলাম। তবে সূর্যকে পিঠা দিতে পারিনি আজকে। তো কেন দিনে এটাও বলবো। আর জানো তো, স্নান করার পর এত ঠান্ডা লাগছিল, দৌড়ে চলে আসলাম মাঠে। মাঠে এসে দেখি ছেলেও কিছুটা আগুন জ্বালিয়ে দিল, বাকিটা আমি জ্বালালাম। আর এত ভালো লাগছিল মাঠের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে, মানে আগুন পোহাতে এতটা ভালো লাগছিল। অনেক ভোরে স্নান করেছি। আর স্নান করে আমি সোয়েটার পরিনি, কারণ আগুনের কাছে যাব, আগুনের তাপ নিব তার জন্য। পৌষ সংক্রান্তির দিন সকালবেলা এভাবে স্নান করে আমাদের আগুন পোহাতে হয়, আগুন মানে জ্বালাতে হয়। এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো অনেকের বাড়িতে এই নিয়মটা আছে জানি, আবার অনেকের বাড়িতে হয়তো নেই। তো আমাদের বাড়িতে আছে এই নিয়মটা, যে কারণে প্রথমে আগে এই কাজটা শেষ করলাম। আগুনটা এখন ছোট হয়ে গেছে। তো চলো বাড়িতে যাওয়া যাক, আবার পিঠে বানাতে হবে। গতকাল রাতে মানে তেলের পিঠে আর পাটিসাপটা বানিয়ে রেখেছিলাম। এখন বানাবো চিতই পিঠে, কারণ চিতই পিঠাটা গরম গরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো কাই করে নিলাম, এখন বানাবো। আজকে সূর্যকে আমি কেন পিঠে দিইনি সেটা বলি তোমাদেরকে। আসলে আমি কিন্তু প্রত্যেক বছর ভোরে উঠে সূর্যকে পিঠে দিই। তো অনেকটা ভোরেই দিই, তবে এবছর দিতে পারলাম না, মনটা একটু খারাপ ছিল। কারণ কেন জানো তো, এবছর একাদশী পড়েছে। তো একাদশীতেই নাকি চালের পিঠে সূর্য ঠাকুরকে দেওয়া যাবে না। তো কেউই দেয়নি আমাদের এখানে, তার জন্য মানে বড়রা সবাই না করেছে যে পিঠে দিতে পারবে না, তার জন্য আর দিলাম না। যেটা নিয়ম সেটা তো মানতে হবে বলো, তো সেটা মেনেই চললাম। তো ঘরে এসে এখন বানিয়ে নিলাম চিতই পিঠে। আর গতকালকে তো তেলের পিঠে পাটিসাপটা বানিয়ে রাখলাম। এখন দেখো প্লেটের মধ্যে সবার জন্য পিঠে মানে বেড়ে নিচ্ছি। গতকালকে যেহেতু পিঠেগুলি বানিয়ে রাখলাম, আজকে সকালটা দেখেছো তো কত সুবিধা হয়েছে আমার। সকালবেলা কিন্তু পিঠে বানানো একদমই সম্ভব হতো না গতকালকে যদি না বানাতাম। তো এখন সকালবেলা গরম গরম চিতই পিঠে, সাথে তেলের মালপোয়া আর ছিল পাটিসাপটা পিঠে। তারপরে কি চা করে নিলাম, গরম গরম চায়ের সাথে পিঠে একদম জমে যাবে। মাও স্নান করে নিয়েছে, তো সবাই একসাথে বসে পিঠে আর চা খাচ্ছি। তো আমার শ্বশুর মশাইও মানে খাবে, একটু পরে খাবো, বাবু এখন অবধি স্নানটা শেষ করলো না তার জন্য। তো এখানে সবাই একসাথে বসে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা পিঠে পুলি খাওয়া, এটা যে কতটা আনন্দ সেটা হয়তো বলে বোঝানো যাবে না। যারা মানে এভাবে সবাই মিলে খায় ও মানে বোঝা যায় যে কতটা খুশির হয় জিনিসটা। সংক্রান্তির সময় বাড়িতে পিঠে বানালে দেখবে শুধু নিজেরা খেলে কিন্তু হয় না, আত্মীয় স্বজনের বাড়িতেও দিতে হয়। তো এখানে আমার কাকা শ্বশুরের বাড়ির জন্য পিঠে বেড়ে নিচ্ছি। তো চিতই পিঠে, মালপোয়া, তারপরে ছিল পাটিসাপটা পিঠে, সাথে দিয়েছিলাম একটু গুড়। তো গুড় দিয়ে এখন বাবাইয়ের পাপা যাবে বাজারে মাছ আনতে, কারণ আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে মাছ রান্না করতে হয়। তো বাবাইয়ের পাপার কাছে দিয়ে দিচ্ছি, যে এটা আমার কাকা শ্বশুরের বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। আমাদের বাড়ির একজন মাত্র ভাড়াটিয়া আছে, সবাই বাড়িতে চলে গেছে, তো ওর জন্য পিঠে বেড়ে নিলাম।
হ্যাঁ হ্যাঁ পিঠে পুলি খেয়ে সকলকে দিয়ে এখন চলে আসলাম এই যে আলপনা দিতে। তো প্রথমে আলপনা আঁকার আগে বলে দিই তোমাদেরকে, আমি কিন্তু ভালো আলপনা একদমই আঁকতে পারি না। যতটুকু পারি নিজের মতো করে একটু চেষ্টা করে আঁকি, যেটা আঁকতে হয় এটা আমাদের নিয়ম। তো সূর্যকে তো পিঠা দিনই, তবে এটাই আঁকতে হয়। তবে আমার শাশুড়ি মা বলেছে এটাও নাকি আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তারপরও আমি মানে শখের জন্য আঁকি, সবার বাড়ির উঠোনে এভাবে আলপনা থাকে তো আমার ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু সত্যি বলছি একদমই আলপনা ভালো করে আঁকতে পারি না। একদম নিজের মনের মতো করে সিম্পল করে যতটুকু পারি সেটাই চেষ্টা করেছি। অনেকেই আমাকে বলেছে মোবাইল দেখে আঁকো তাহলে সুন্দর হবে, তবে আমার একটু বিরক্ত লাগে মোবাইল দেখে আঁকতে। মানে এই কাজগুলো আমার করতে একদমই ভালো লাগে না বলতে পারো এক কথায়। তার জন্য আমার মানে বেশি একটা করি না আর কি, যতটুকু পারে নিজের মতো করে এমনিতে এঁকে রাখি। আলপনা দিতে দিতে বন্ধুরা চলো তোমাদেরকে একটা কথা বলি। তোমরা হয়তো ভাবছো যে পৌষ সংক্রান্তি চলে গেছে কতদিন আগে, আর এতদিন পর কেন আমি তোমাদের সাথে সংক্রান্তির ব্লগ শেয়ার করছি। তো এতদিন কেন দিইনি, আসলে কয়েকটা দিন ধরে 3-4টা দিন ধরে আমার শরীর ভীষণ অসুস্থ ছিল। হাসপাতালে বাড়িয়ে ছুটাছুটি করছিলাম, ভীষণ খারাপ ছিল। সমস্যাটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, তবে আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছে, যার কারণে আমি ভিডিও এডিট করছি আর ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো নিজের শরীর ভালো থাকলে দেখবে সব কিছু করতে ভালো লাগে, আর শরীর যদি অসুস্থ থাকে কোনো কাজ করতেই ভালো লাগে না। তারপরেও সংসারের কাজ তো টুকিটাকি করছি, তবে ভিডিওর কাজটা দিন শেষে আর করতে ইচ্ছে করতো না। তার জন্য আর এতদিন ভিডিওটা শেয়ার করতে পারলাম না। মনটাও ভীষণ খারাপ ছিল যে পৌষ সংক্রান্তির ব্লগ আমি এতদিন পর শেয়ার করছি। তো খুব ইচ্ছে ছিল সংক্রান্তির সময় সংক্রান্তির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তবে ওই যে যেটা ইচ্ছে থাকে সেটা কখনোই হয় না, কারণ নিজের শরীরে সাথ দিচ্ছিল না, আর ইচ্ছে করে কি করব বলো। তো আচ্ছা যাই হোক, দেরি করে হলো সংক্রান্তির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার আরেকজন কাকা শ্বশুর আসলো, তো কাকুকে বললাম পিঠে খাওয়ার জন্য, বলছে আজকে একাদশী করবে তার জন্য আর পিঠে খেলো না। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে ছোট হোক বড় হোক আমি কিন্তু শাড়ি পরেই পুজোর কাজকর্ম বলো বা যে কোনো অনুষ্ঠানের আমি কাজকর্ম করি, এটা আমার খুব ভালো লাগে। তো দেখো মাকে ডাকছি যে কেমন হলো দেখেন। আর মা যেহেতু আমি ক্যামেরা সেট করেছি, মা এসে দেখো ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে ক্যামেরা লাগিয়েছো, আমি বললাম হ্যাঁ। এরপর সুন্দর করে দাঁড়িয়ে আছে। এই আর কি, শাশুড়ি বৌমা মিলে সারাদিন এই টুকিটাকি কথাবার্তাতেই কিন্তু দিনটা কেটে যায়। তো যাই হোক, একদম সিম্পলভাবে আলপনাটা দিলাম, কেমন হলো জানিও। আশা করি ভালো হয়নি, তারপরেও তোমরা জানিও। সকালবেলা জানো তো আমি একটা চিতই পিঠে দিয়ে শুধু চা খেয়েছিলাম। তো এভাবে আর মানে পাটিসাপটা পিঠে তেলের পিঠে আমি আর খাইনি, ভালো লাগছিল না। তো এখন একটা পাটিসাপটা পিঠে বসে খেয়ে নিলাম। আর মা এখানে মানে আজকে নিরামিষ রান্না করেছে অনেক রকমের। আজকের দিনে কিন্তু আমরা মানে লক্ষ্মী মায়ের সামনে মানে ভোগ লাগাই নিরামিষ তরকারি, অনেক রকমের নিরামিষ রান্না করে। তবে এবারে যেহেতু একাদশী পড়েছে তার জন্য কিন্তু আমরা লক্ষ্মী মায়ের সামনে আর ভোগ দিতে পারিনি। তো মা ভোগ দিনে ঠিক আছে, কিন্তু রান্না করেছে অনেক রকমের তরকারি, আর মা তরকারি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভাত খেতে বসে গেলাম। অনেকটা খিদা পেয়ে গেছে, আর মায়ের হাতের তরকারি আমার ভীষণ ভালো লাগে। খুব সাদামাটা করে রান্না করে, তবে খেতে এতটা ভালো লাগে কি বলবো। বাবাইয়ের পাপা নিয়ে আসলো মাছ, তো এখন বসে গেলাম মাছ নিয়ে। আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে মাছ রান্না হয়, মাছ খেতে হয়, এটাই নিয়ম। তো আমি আর আজকে মানে দুপুরে রান্না করিনি, রাতেই রান্না করেছি। তো দেখো মাছগুলি এখন বাইরে বসে কেটে নিচ্ছি। একজনের বাড়িতে এক এক নিয়ম থাকে, তো আমাদের বাড়িতে যা যা নিয়ম আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি।
এখন সময় প্রায় 11:30 থেকে 12টার মতো বেজে গেছে। তো লুট আসবে, লুট আসার সময় হয়ে গেছে। চলে আসলাম সবাই মিলে এই যে বাইরের উঠানে এসে সবাই গল্প করছি। আর আমার কাকা শ্বশুরের বাড়িতে মানে একাদশীর পুজো করেছে, তো কাকিমণি প্রসাদ পাঠিয়েছে। তো আর খাওয়া হলো না, এখন এখানে বসে দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি। মাকেও বলছি খাওয়ার জন্য, ছেলে মেয়ে আমি সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি। তো ফল প্রসাদে অনেক কিছুই দিয়েছে প্রসাদে, তবে আমার সব থেকে প্রিয় প্রসাদ হলো মানে সাবু দিয়ে, কলা দিয়ে, নারকেল দিয়ে এই প্রসাদটা মেখে খেতে আমার এতটা ভালো লাগে কি বলবো। কোথাও গেলে জানো তো আমি মানে সাবু প্রসাদটা কখন দেবে সেটার মানে খুব আশা করে থাকি, যে আমার সাবু প্রসাদ এত প্রিয়, নারকেল দিয়ে, কলা দিয়ে, সাথে চিনি দিয়ে, কি বলবো। লুট নিয়ে অলরেডি বার হয়ে গেছে সবাই। তো বাবু গিয়েছিল লুটের মধ্যে, দেখো কিছুটা মানে লুটের ধরেছে, এগুলো নিয়ে আসলো। তো একটা কলাও নিয়ে আসলো, আর কলাটা আমার শাশুড়ি মা আমাকে ছুলে দিয়ে দিল। এখন আমি এই যে মাখা প্রসাদটা খেয়ে নিচ্ছি, মানে সাবু, কলা, নারকেল সব কিছু একসাথে মেখে খেয়ে নিচ্ছি। তো মাকে জিজ্ঞেস করলাম একটু খাবেন নাকি, বলছে না খাবে না, তুমিই খাও। তো ভালো হয়েছে না খেলে, কারণ আমার খুব প্রিয় খাবার এটা। লুট আসার আগে কিন্তু আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কারণ লুটের পেছনে কয়েকটা বাড়িতে যাব, খুব ভালো লাগে। আমি মানে প্রত্যেক বছর যাই, হাতে গোনা মানে 6-7টা বাড়িতে যাই, তারপরে কিন্তু আর যাই না। তো কখন যে লুট আসবে এখানে বসে আছি দেখো না। তো এখানে মা সাজাচ্ছে, আমি যেহেতু মাছ ধরেছি তার জন্য আমি আর ধরলাম না, মা ওই সাজাচ্ছে। তো দেখো আমাদের পাশের বাড়ি থেকে লুট মানে লুটের গান গায়ে কিন্তু এখন চলে গেল আরেক বাড়ি। তিলক দিছে কেডা? তিলক শুনো দেখি বলো দি না, মনে করছে না তো। আমাদের বাড়িতে লুট গাওয়ার পর তারপরে কিন্তু পেছনে পেছনে করে চলে গেলাম, বললাম না। তো আমরা এদিকে পাড়ার মধ্যে কয়েকজন মহিলা মিলে কিন্তু প্রত্যেক বছর বার হই। তো এখানে দেখো মানে সবাই মিলে আনন্দ ফুর্তি করছি। আর লাস্ট এ বাড়িটার মধ্যে গেলে জানো তো এতটা ভালো লাগে, মানে চারিদিকে জঙ্গল থাকে, একদম গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগে। তো আমি কয়েকটা ফটো তুলেছিলাম। তোর বাড়িতে একটা চকলেটও পাইছি না, এটা চকলেট হইছে না, রাখা দিস, আমি তো আমই। আমি অনেক তার আছি। আবার হ্যাঁ ডুলুবাড়ির টাবার দাও না, তো না গেল। ডোলবাড়ি পাটি আয়া না আনতে তোর বাড়ি, আর রাত্র করে তো এটার পেছনে ঘুরতারি না।
তো চলো যাওয়া যাক এখন বাড়িতে। মানে লুট কিন্তু ওদিকে চলে গেছে, আমি আর যাইনি। তারপরে হয়ে গেল রাত্র, এখন রান্না বসাবো। আর এর মধ্যে আসলো এই যে রাজু। তো রাজু আসার পর ওকে আবার চা দিলাম, পিঠে দিলাম অনেক রকমের। ও খাবে না বলছে, তারপরেও দিচ্ছি খা। রাজুকে পিঠে খাইয়ে তারপরে মাসিমণির জন্য পিঠে দিয়ে দিচ্ছি, মানে ওর মায়ের জন্য। তো মাসিমণি কিন্তু মানে বাড়িতে একা করে আর বানায়ও না খায়ও না, তার জন্য মাসির জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি বসিয়ে দিলাম রান্না, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। বললাম না তোমাদের আজকের দিনে আমাদের বাড়িতে মাছ খেতে হয়, এটা নিয়ম আছে। আর মাছের তেলটা আমি দুপুরে রান্না করে রেখেছিলাম, তো আর মাছের তরকারিটা এখন রান্না করছি। তো খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মা বাবুরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তার জন্য মানে একদম সন্ধ্যা রান্নাটা সেরে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমাদের বাড়ির যা যা নিয়ম আছে, ছোট ছোট নিয়ম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো তোমাদের মানে কার কার বাড়ির সাথে আমাদের বাড়ির নিয়মটা মিলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ একজনের বাড়িতে তো এক এক রকম নিয়ম থাকে, সেটা আর বলে বোঝা যায় বলো। তো যাই হোক, আজকে সারাদিনটা খুব আনন্দে কাটিয়েছি। পৌষ সংক্রান্তির দিন ভোর থেকে কিন্তু শুরু করেছি, তো খুব আনন্দ করে কাটালাম। সারাদিন আনন্দ করতে গিয়ে অনেকটা পরিশ্রম হয়েছে। ওই যে ভোরে উঠেছি, এখন কিন্তু রাতের প্রায় 11টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পৌষ সংক্রান্তিতে কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। সারাদিন জানো তো পিঠে পুলি খেয়ে ভালো করে আর ভাত খাওয়া হলো না, তো এখন রাতে মানে খেয়ে নিচ্ছি, অনেকটা খিদা পেয়ে গেল। তো চলো খেতে খেতে আজকের মতন এখানে শেষ করি। গুড নাইট।